আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে করোনা পরীক্ষা করে প্রায় 65% রোগীর করোনা পজিটিভ পাওয়া গেছে। গত দুদিনে 15 জন রোগীর করোনা পরীক্ষা করে 9 জন রোগীর পজিটিভ পাওয়া যায়। অধিকাংশ রোগী হালকা জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। রাজশাহী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পরীক্ষা করানো হলে 9 জনের পজিটিভ রেজাল্ট আসে। আক্রান্তদের অধিকাংশই ডাক্তার বলে জানা গেছে। রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রামে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ নোমানের স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে। আয়োজনে বক্তারা বলেন, আব্দুল্লাহ নোমান ছিলেন আপোষহীন এক নেতা, দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। বক্তৃতা করেন দৈনিক আজাদীর সম্পাদক এম মালেক, আব্দুল্লাহ নোমানের পুত্র তরুণ রাজনীতিবিদ সাইদ আল নোমান ও অন্যরা। জননন্দিত হয়ে মৃত্যু পায় এরকম মানুষ খুব কম আছে, অন্তত আমাদের সমাজে। আমি খুব গর্বিত যে আমি সেই ঘরের সন্তান, যে ঘরের এই মানুষটি একজন জননন্দিত রাজনীতিক ছিলেন, একজন আদর্শিক। এই আদর্শিক শব্দটা কিন্তু এখন আর ব্যবহার করা যায় না সবার সাথে। এখানেও যারা আলোচনা করেছেন তারা এই শব্দটা বারবার নিয়েছেন। আদর্শিক রাজনীতির মানুষ ছিলেন আব্দুল্লাহ নোমান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি দেখতে মাঠ পর্যায়ে নেমেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেলা 12টায় নগরীর সদর রোডে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয় পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল আজহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন ও কোরবানির পশুর হাটগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়তি নজরদারির জন্য আমরা বলেছি জনগণকে যে আপনারা সতর্ক থাকবেন। এছাড়া আমরাও এক্সট্রা সতর্ক আছি এবং সেই সতর্ক থাকার কারণে কিন্তু গত ঈদের কোনো চুরি হয়েছে। এবারেও আল্লাহর মধ্যে এখন পর্যন্ত ভালো আছে এবং ভালো রাত পান আছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোড়লগঞ্জে দোয়া ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। শরীয়তপুরে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহত 97 পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ও অন্যরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যুব সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সচেতনতায় যুবকদের ভূমিকা শীর্ষক কর্মশালা হয়েছে। কিশোরগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান। নরসিংদীতে শতাধিক চিকিৎসক নিয়ে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স রোগের আধুনিক ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে ডাক্তার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শেরপুরে নেতৃত্ব গুণাবলী বৃদ্ধি এবং ব্যক্তি, পরিবার ও সমাজ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে যুবদলের লিডারশিপ রিফ্রেশার্স প্রশিক্ষণ হয়েছে। সুনামগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্ত। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।